এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবলিশ ব্লগে আপনাদের স্বাগত জানাই। সো গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। আমার মা সব তরকারি ফরকারি করে গেছিলো। আমার কাজটা ছিল আমি ভাত বসাবো। আমার চাল ধোয়া কমপ্লিট। আমি চালের জলটা রেখে দিচ্ছি গাছে দেবো বলে। ভাত বসানো হয়ে গেছে, যতক্ষণ এখানে ভাতটা হতে থাক আমি এদিকে টুকটাক কাজ করতে থাকি। কাপড় কাচবো বলে জল নিয়ে নিলাম, কাপড় ফাপড় ধোবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওগুলো ভিজতে থাকুক, এদিকে চলো ভাত হয়ে গেছে, ভাতটা রেডি করা যাক। আমার মা অফিসে চলে যায়, তো সারাদিন থাকি বলতে ঘরে আমি একাই। ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাকেই করতে হয়। মা শুধু আমাদের খাওয়ারের জন্য তরকারিপত্র করে দিয়ে চলে যায়, তারপর থেকে শুরু হয়ে যায় আমার সকালের কাজ। সবাই যে যার কাজে কর্মক্ষেত্র বা ব্যস্ত থাকে। বাবা কাজ করে, দাদা কাজ করে, মা কাজ করে। ঘরে থাকার জন্য একমাত্র থাকি আমি। ঘরটাকে কে সামলাবে বলুন, যদি সবাই কাজেই বেরিয়ে যায় তো। একে একে আমি মায়ের খাবারটা বেড়ে দিলাম। প্রথমে ভাত, তারপর ডাল, তারপর একটা তরকারি হয়েছিল, পুরো আলু, কাঁঠাল দানা আর মাছের মাথাতে একটা চচ্চড়ি, ডাল, ভাত আর আলু পোস্ত হয়েছিল। তো সেটাই মাকে দিয়ে দিলাম অফিসের জন্যে। মায়ের খাবার চলে যাবে, বাবা দিয়ে আসবে, নয়তো কেউ দিয়ে আসবে। আমি তো বেরোনো সম্ভব নয়, ঘরের সব কাজ সেরে আমাকে স্নান বান করে ঠাকুর দিতে হয়। যেহেতু আমার মা ঘরের তরকারি পত্র করে, তো তার আগের দিন আমার মা আনাজ ফানাজ কেটে রাখে আর মিক্সিতে পেস্ট করা থাকে আদা রসুন। তো সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত কাজ। বিকেলবেলা এসে আনাজ ফানাজ কেটে ফ্রিজে ঢোকানোর পর আবার ডিনার করে সেই যে বিছানায় যাব, আবার তারপর থেকে কাজের শুরু সবার। 9:30টার পর থেকে পুরো বাড়ি খালি থাকি বলতে আমি একাই। সবাই যে যার মতো অফিস, তারপর আবার 2টো থেকে সবাই ঘরে চলে আসে। দুপুর 2টো থেকে আবার 2টো কাজ করে, তাই 2টোর সময় এসে খেয়ে আবার আরেকটা কাজের জন্য বেরাতে হয়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের খাবারও প্যাক হয়ে গেছে। তাই সেই চচ্চড়িটা, যে চচ্চড়িটার কথা বলছিলাম না, ভাত ডাল আর একটা চচ্চড়ি, এটা হচ্ছে কুমড়ো, আলু, কাঁঠাল দানা আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করছি। চলো, এখানে আমার কাপড় কাচা ডান, এবার শুকুর দিয়ে চানের যাই। চান করা হয়ে গেছে, এবার আমার স্কিন প্যাম্পারিং অ্যান্ড হেয়ার কেয়ার রুটিনটাও তোমরা দেখে নাও। তোমরা সকলেই জানো যে আমি স্মুথনিং এর শ্যাম্পু করি, তাই আমি তোমার সাথে একটু শেয়ারও করে নিলাম। চলো এবার সিরামটা লাগানো যাক। চলো এবার পুজোর কাজে নামা যাক। পুজোর আগে আমি গঙ্গা জল ছিটা দিয়ে দিই সারা ঘরে। এবার করে আমরা পিছনের বিছানাটা তুলি, নাহলে আমরা তোলার প্রয়োজন মনে করি না। উঠে ঝাড়া পোছা কাজ হচ্ছে আমার। ওর ঘর নিচের ঘর। এই জানো যে প্রভুর জয়লীলা শুরু হয়ে গেছে। তো আজকে প্রভুকে গরম গরম দুধ, তার ওপর তুলসী পত্র দিয়ে নিবেদন করেছিলাম। এটা শুরু হয়ে যাওয়ার কারণে প্রভুদেরকে টাওয়াল দিয়ে মুড়ে রাখা আছে। এখন বেসিকে আমরা প্রভুদেরকে বাতাসাই অর্পণ করি, কিন্তু জ্বরের পর থেকে আমরা ছিটছাট খাবার দিচ্ছি মুখরোচক, যেমনি চিড়ে ভাজা, ঝুরি ভাজা, বাদাম। এমনি আমাদের জ্বর হলে আমরা মুখরোচক খাবার খেতে পছন্দ করি, ঠিক সেরকম তোমরা এখন বলতেই পারো যে প্রভুর জ্বর হয়েছে, এখন প্রভুকে দেখাও নিষেধ আর কাজ করা তো নিষেধ। না, প্রভুর নিত্য সেবা চলতেই থাকবে, এটা কোনোদিনও বন্ধ হওয়ার না, আর হবেও না। আমাদের জ্বর হলে আমরা কি না খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই? খেয়েই অবশ্যই সুস্থ হই, ঠিক সেরকম প্রভুদের ওপরেও ওরকমই। তারপর তোমরা এখন বলতেই পারো যে বিষ্ণু অবতারের কোনো প্রভুকেই বা নারায়ণ বা জগন্নাথ তোমাকে টাচ করতে নেই, মেয়েদেরকে গায়ে হাত দিতে নেই। না, দিতে নেই, একদমই ঠিক। কিন্তু সবাই যে কাজে বেরিয়ে যায়, এই যে তোমাদেরকে বললাম যে ঘরে থাকি বলতে আমি একাই, তো প্রভুকে মন দিয়ে পুজো দিলে কোনো কিছুই নয়, সব কিছুই তোমার মাফ। আর ডেইলি তো আমাকেই পুজো দিতে হয়, যেদিন ঘরে দাদা থাকে তো ওই দিন ও দেয়। আর নিয়মিত নিত্য সেবা পুজো, ওই যে বললাম ঘরের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমাকেই করতে হয়, তো আমিই করি। ভগবানকে মন প্রাণ দিয়ে কিছু করলে ভগবান সেটা অবজ্ঞা করে না।
চলো এবার দুপুরের ভোজনটা সেরে নেওয়া যাক। ওই একই খাবার, যা যা মাকে দিয়েছিলাম তাই তাই আবার আমরাই খাচ্ছি। তোমরা ভাবছো বাবা আমি আবার এত কটা থালা নিয়ে বসে আছি কেন? না না, একটা আমার থালা, একটা দিদুনের থালা, একটা দাদার থালা। দাদা যেহেতু আজকে কাজ থেকে আসতে একটু লেট করেছে, তাই জন্য ওর খাবারটা বেড়ে তুলে রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর আমার দিদুন নিয়ে চলে গেছিলো ঘরেও খাবে বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম চালের জলটা নিয়ে ছাদে গাছে দেওয়ার জন্যে। চলো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম না দিলে হয় না, চলো তাহলে ঘুমাই। তারপর দেখা হচ্ছে বিকেলের আড্ডা নিয়ে। ঘুম থেকে উঠে আবার চলে গেলাম রান্নাঘরে, বসালাম চা। আর বাঙালি ঘুম থেকে উঠেই চা না দেখতে পেলে বাঙালির মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যাই হোক, যথারীতি চা বানালাম, সবাই সবার কাছ থেকে চলে এলো। এসে সারাদিনের স্ট্রেস আর ওদের অফিসে, মায়ের অফিসে, বাবার অফিসে, দাদার অফিসে কী কী হয়েছে, ওই এক কাপ চা হাতে নিয়ে সব গল্প আড্ডায় মেতে থাকলাম আর খেতে থাকলাম। এইসব গল্প চায়ের টেবিলেই ভালো লাগে। আর চায়ের টেবিলে আমরা চা তো খাই, তার সাথে আড্ডা তো আছেই, তারপর গল্প তো আছেই, তার সাথে কে কী করলো, কী হলো সারাদিন, আমার কেমন গেল, তাদের কেমন গেল, অফিসের কাজ সব কিছু শেয়ার করে আদা দিয়ে চাটা খেয়ে বেশ ঠান্ডা মাথায় একটু হয়ে টিফিনের জন্য বেরালাম। ক্লান্তি, সারাদিনের গল্পে তারপর অফিসে কী হয়েছে না হয়েছে সেখানে এবার চাটা থেকে আড্ডা হবে। তো চলো চাটা খাওয়া যাক। আর বাঙালি মানে চা বিকেলে আমরাও চা খাচ্ছি। গরম গরম আদা দিয়ে চা আর তার সাথে প্যাটিস বিস্কুট, উফ পুরো জমে গেল। তারপর রাত্রের আর একটু টিফিনে খেলাম ক্রিসপি চিকেন। রাত্রিরে কী কী খেয়েছিলাম তোমাদেরকে, যেটা বিকেলে আমরা খেয়েছিলাম সেটাই রাত্রিরে খেয়েছিলাম, সেই জন্য আর দেখালাম না। সো অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে, এমনিও হয়ে গেছে। সো যাই হোক, টাটা। চলো তাহলে আজকে এই ভিডিওটা এতটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।